অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি যে রাকেশ রহমান দীর্ঘ এক যুগ পর আজকে লন্ডন থেকে বাংলাদেশে আসছে। ইতিমধ্যে আমরা বিভিন্ন ফেস্টুনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তিনি মাদার অফ ডেমোক্রেসি খালেদা জিয়া এই উপাধিটি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দিয়েছিলেন এবং এছাড়া বিভিন্ন বিষয়ে তরুণ প্রজন্মকে রাজপথে নামতে হবে এবং আমেরিকার দৃষ্টিতে বেগম খালেদা জিয়া ডেমোক্রেসি ফাইটার, এরকম নানা বিষয় তিনি অনেক প্রবন্ধ লিখেছেন এবং তার ফিচারগুলো বাংলাদেশের যুগান্তর থেকে শুরু করে দিনকাল এবং বিভিন্ন নিউজ পোর্টালে কিন্তু অত্যন্ত গুরুত্বের সাথে প্রকাশ হয়েছে। আজকে আমরা এখানে অনেকেই দেখতে পাচ্ছি তিনি বাংলাদেশে প্রায় এক যুগ পরে তিনি ফিরে আসার পর আজকে বাংলাদেশের নাগরিকরা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে উপস্থিত রয়েছে, তাকে স্বাগত জানাবে। আমরাও রাকেশ রহমানকে অভিনন্দন জানাচ্ছি এবং তার এই আগমন নিঃসন্দেহে বাংলাদেশে এই যে আপনারা জানেন জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে একটি নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশে ইতিমধ্যেই আমরা দেখেছি যে অনেক দিন পরে মাহমুদুর রহমান এসেছে, আমরা দেখেছি অলিউল্লাহ নোমান এসেছে, আজকে তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি শফিক রহমান এসেছে। আমরা আজকে দেখতে পাচ্ছি যে রাকেশ রহমান এই বাংলাদেশে আসবেন। আমরা এ বিষয়ে একটু দু একজনের সাথে একটু কথা বলবো। আমরা একজন মুরব্বীকে দেখতে পাচ্ছি, আমরা তার পরিচয় নিয়ে আমরা তার কাছে একটু জানতে চাই যে আপনি কেমন আছেন? ভালো। আপনার একটু যদি পরিচয় দিতেন, আপনার বাসা কোথায়? আমার বাসা ফরাজগঞ্জ, থাকি বর্তমানে গ্যান্ডারিয়াতে। রাকেশ আমাদের এলাকার ছোট ভাই, ভাতিজা, ঠিক আছে। আমার ফাঁসি চাই বই যে লেখছে তার ভাতিজা, রেন্টু ভাইয়ের বড় ভাইয়ের ছেলে। এই কারণে বিভিন্ন কারণে সে এই দীর্ঘদিন দেশে আসতে পারে নাই। এখন এই 5 তারিখের পর সে প্রথম সে দেশে আসতেছে। ধন্যবাদ। আপনারা যেমনটি শুনছিলেন যে মতিউর রহমান রিন্টু, বীর মুক্তিযোদ্ধা, যে আমার ফাঁসি চাই, যিনি এই বইটি লিখে ইতিহাস সৃষ্টি করেছিলেন, সেই লেখকের ভাতিজা হচ্ছে রাকেশ রহমান। এবং রাকেশ রহমান একজন লেখক এবং কলামিস্ট। তিনি নিজেও একটি বই লিখেছেন অদৃশ্যের মাঝে দেশপ্রেম, তারেক রহমানকে নিয়ে, এবং একটি ভোরের প্রতীক্ষা, এই বইয়েও তার একটি লেখা রয়েছে। তিনি এভাবে নানা রকম প্রবন্ধ, ফিচার লিখেছে। আমরা আরেকজন যিনি নিজেই 8 বছর কারাগারে ছিলেন এবং এই দুঃশাসনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে 8 বছর কারাবরণ করেছিলেন, আজকে তিনিও এখানে উপস্থিত হয়েছে। আমরা একটু তার কাছে যেতে চাই। দীর্ঘ 8 বছর আপনি নিজেই কারাগারে ছিলেন আওয়ামী দুঃশাসনের আমলে। আজকে আপনি রাকেশ রহমানকে রিসিভ করতে এসেছেন। এই যে 5ই আগস্টের পর, এরকম একটি গণ অভ্যুত্থানের পর আজকে এই আপনাদেরই একজন সহযোদ্ধা, আপনাদেরই একজন ভাইকে তিনি বাংলাদেশে দীর্ঘ এক যুগ পরে আসছে, তার এই আগমন কেমন লাগছে? আর আপনি এই যে 8 বছর কারাগারে ছিলেন, এখন এই নতুন বাংলাদেশ আপনার কেমন লাগছে? ইনশাল্লাহ এখন নতুন বাংলাদেশ ভালোই লাগতেছে। আর রাকেশ ভাই আমাদের বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, আমরা ওনারে আমাদের মাঝে আজকে পেয়ে অনেক আনন্দিত হব। আর উনি যখন ছিল না তখন আমাদের মাঝে একটু এই যে ছিল, যাতে আমরা এখন রাকেশ ভাই আসতেছে, সেই সবাই আমরা মনে করেন রাকেশ ভাইয়ের আনন্দ উৎসব একটা মনোভাব নিয়ে আসি। ধন্যবাদ। আপনারা যেমনটি শুনছিলেন যে এই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং ফরাজগঞ্জ এবং গ্যান্ডারিয়া, সূত্রাপুর, ঢাকা 6 আসনের বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু আজকে ব্যানার, ফেস্টুন নিয়ে তিনি এখানে উপস্থিত হয়েছে এবং আজকে ফরাজগঞ্জবাসী তাকে একটি নাগরিক গণসম্বর্ধনা দেবেন। আমি যতটুকু জানি ফরাজগঞ্জ এলাকায় আজকে এয়ারপোর্টে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির পক্ষ থেকে তাকে শুভেচ্ছা স্মারক, উত্তরীয় থেকে শুরু করে তাকে এই যে দুঃশাসনের বিরুদ্ধে তিনি যে নানা অবদান রেখেছেন, তাকে গোল্ড মেডেল সহ আজকে তাকে বিভিন্নভাবে সম্মানিত করা হবে। আমরা আজকে তাকে দেখতে পাচ্ছি ফুল নিয়েও উপস্থিত হয়েছে তাকে শুভেচ্ছা জানানোর জন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমরা একজন ফুল নিয়ে এসেছে, আমরা তার একটু কাছে যেতে চাই এবং তার কাছে জানতে চাই যে কার জন্য এই ফুল নিয়ে এসেছেন।
আমাদের সম্মানিত রাকেশ ভাইয়ের জন্য আমরা আসছি এখানে, আমাকে রিসিভ করতে আসছি। একটু জোরে বলেন। আমরা রাকেশ রহমান ভাইকে রিসিভ করতে এখানে আসছি। ধন্যবাদ। আপনারা যেমনটি শুনছিলেন যে রাকেশ রহমান, তাকে আজকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হবে, আজকে তাকে বিভিন্ন শুভেচ্ছার স্মারক দেওয়া হবে। আজকে এই যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, আজকে যারা প্রবাসী আসছে আমরা আজকে তাদের সবাইকে আজকে এখানে থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন আজকে 10ই অক্টোবর, এই 10ই অক্টোবর 1990 সালে শহীদ জিহাদ স্বৈরাচার বিরোধী আন্দোলনের জন্য সেই সময় শহীদ হয়েছিলেন। আজকে সেই ঐতিহাসিক দিন এবং এমন একটি ঐতিহাসিক দিনে আমাদের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব, লেখক ও কলামিস্ট রাকেশ রহমান এই বাংলাদেশে আসছেন এবং তার এই বাংলাদেশে আগমনকে ঘিরে আজকে যেমন তার ফরাসগঞ্জ এলাকায় যেমন একটি শ্বাস রব রয়েছে, এয়ারপোর্টেও আজকে এই খুব সকালে, কারণ এখন এই 9টা থেকে 9:30 বাজে, এখানে উপস্থিত হতে গেলেও কিন্তু সকাল 6টায় ঘুম থেকে উঠতে হয়েছে। তার মানে তার প্রতি মানুষের যে অকৃত্রিম ভালোবাসা, শ্রদ্ধা, সেই শ্রদ্ধা এবং ভালোবাসা এবং দীর্ঘদিন পর তিনি যে বাংলাদেশে ফিরে আসেন এবং সেই ফিরে এসে তাকে শুভেচ্ছা জানানোর জন্য সবাই এখানে উপস্থিত হয়েছে। আমি প্রথমেই বলেছিলাম যে আমার ফাঁসি চাই যে বিখ্যাত গ্রন্থ, মতিউর রহমান রেন্টু যিনি বীর মুক্তিযোদ্ধা, তিনি এই বই লিখেছেন। এই বইয়ের লেখকের ভাতিজা কিন্তু রাকেশ রহমান, এবং রাকেশ রহমান তিনিও অনেক অসাধারণ লিখছেন। আজকে এয়ারপোর্ট থেকে আপাতত আমরা আপনাদেরকে বিদায় নিচ্ছি। আমরা যখন রাকেশ রহমান আসবে আমরা তখন আবারও লাইভে ফিরে আসবো। সেই পর্যন্ত আপনাদের